পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ বর্তমানে ব্যস্ত তার আসন্ন সিনেমা সর্দারজি 3 এর শুটিংয়ে। কিন্তু সিনেমার চেয়ে বেশি আলোচনায় এখন একে নিয়ে বিতর্ক, কারণ এ সিনেমাতে অভিনয় করেছেন একাধিক পাকিস্তানি শিল্পী। আর সেখান থেকেই শুরু হয়েছে তুমুল ক্ষোভ, ট্রোলিং আর বয়কটের দাবি। সম্প্রতি মুক্তি পেয়েছে সর্দারজি 3 এর ট্রেলারে দেখা গেছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সঙ্গে আরও কয়েকজন পাক শিল্পী নাসির চিনিয়তি, ড্যানিয়েল খাওয়াওয়া ও সেলিম আলবেলা। এদিকে সিনেমাটি আগামী ২৭ জুন পাকিস্তানেও মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত হওয়ায় আরও ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় দর্শকদের একাংশ। পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদ, ফয়সালাবাদ এবং শিয়ালকোটের মতো শহরে সিনেমাটি মুক্তি পাবে এমন হল তালিকাও ইতিমধ্যে ভাইরাল। ভারতের ভক্তরা এই সিদ্ধান্তে হতবাক। অনেকেই বলছেন, দেশের সেনাদের রক্ত ঝরার পরেও পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে সিনেমা বানানো একেবারেই মেনে নেওয়া যায় না। উল্লেখযোগ্য, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে শোনা গিয়েছিল হানিয়া আমিরকে সিনেমা থেকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু ট্রেলারে তার উপস্থিতি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে, আর এতেই চটেছেন ভারতীয় দর্শকদের একটি অংশ। এই পরিস্থিতিতে ভারতীয় চলচ্চিত্র সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সংস্থাটি সর্দারজি 3 এবং দিলজিতের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানিয়েছে। শুধু সংগঠন নয়, সোশ্যাল মিডিয়াতে উঠেছে একই সুর। ইনস্টাগ্রামে দিলজিতের সাম্প্রতিক পোস্টের নিচে জমে উঠেছে বয়কটের মন্তব্য। কেউ লিখেছেন, লজ্জা করুন দিলজিৎ। কেউ আবার লিখেছেন, দেশ আগে, আপনি একজন ফ্যান হারালেন। আবার কেউ সরাসরি বলেই দিচ্ছেন, সর্দারজি 3 বয়কট করুন। দেশ ছাপিয়ে বিদেশেও জনপ্রিয় দিলজিৎ দোসাঞ্জ। কিন্তু এই পরিস্থিতিতে দর্শকদের একাংশ তার অবস্থান নিয়ে চরম হতাশ। পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করে এবং সেই সিনেমা সীমান্তের ওপারে মুক্তি দিয়ে দিলজিৎ এই বিতর্কে পড়বেন, এটা বোধহয় তিনি নিজেও ভাবেননি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।